সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রাণ গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, যুদ্ধ এখনও চলমান। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে অতর্কিত সন্ত্রাসী হামলা। এতে প্রাণ গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন শান্তিরক্ষীর। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তবে গোপনীয়তার স্বার্থে নিহতদের পরিচয় এখনই প্রকাশ করেনি আইএসপিআর। সংস্থাটি জানায়, বর্তমানে অঞ্চলটিতে দুই পক্ষের মধ্যে লড়াই চলমান। ক্ষমতা দখলকে কেন্দ্র করে সংঘাতে বিধ্বস্ত সুদানে দীর্ঘ সময় ধরেই শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। উত্তর আফ্রিকার দেশটিতে ২০২৩ সাল থেকে সরকারের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর লড়াই চলছে। এতে প্রায়ই দেশটির বিভিন্ন অংশে সশস্ত্র হামলা ও পাল্টা হামলা হয়ে থাকে। চলতি বছরের ২৯শে মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের দেয়া তথ্য অনুযায়ী আবেই অঞ্চলে বর্তমানে দায়িত্বরত ৫৩৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী। বিশ্বের ১০ দেশে দায়িত্ব পালন করছেন ৫,৮১৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী। ২০১১ সালের ২৭ জুন জরুরি ভিত্তিতে আবেই অঞ্চলের জন্য অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএ গঠন করে জাতিসংঘ। সে সময় অঞ্চলটিতে চলা সহিংসতা, ক্রমবর্ধমান উত্তেজনা ও ব্যাপক বাস্তুচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা পরিষদ। আবেইতে বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষায় প্রয়োজনে বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কয়েকজন কর্মকর্তা ও মিলিটারি অবজারভারি নিয়োজিত আছেন ইউএনআইএসএফএ মিশনে। রাখি জেসমিন, চ্যানেল 24।